জানাবো আজকের বিশেষ খবর। প্রথমেই শিরোনাম। লোকসভা ভোটে লড়বেন, সরকারি হাসপাতালের চিকিৎসকের ইস্তফায় সম্মতি। প্রচারে সচিনের ছবি ব্যবহার করে বিধিভঙ্গ পাঠানোর কমিশনে দায়ের অভিযোগ। কুমন্তব্যের জেরে দিলীপকে শোকজ কমিশনের, হিরণের বিরুদ্ধে রিপোর্ট তলব। কালো পতাকাকে স্বাগত, টিএমসিপির গো ব্যাংক স্লোগানের পাল্টা রাজ্যপালের। সাংঘাতিক অনুভূতি, অনেক সাহস পেলাম, মোদির ফোনে আপ্লুত রাজপথ ও অমৃতা। এবারে বিস্তারিত খবর। লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরকারি চিকিৎসককে চাকরিতে ইস্তফা দেওয়ায় সম্মতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। বিচারপতির পর্যবেক্ষণ, একজন ব্যক্তি জনপ্রতিনিধি হতে চেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে ধরে নেওয়াই যায় তিনি বৃহত্তর জনগণের প্রতিনিধিত্ব করছেন। এই পর্যবেক্ষণের নিরিখে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসকের ইস্তফায় সম্মতি দিল কলকাতা হাইকোর্ট। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক প্রণব টুডু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ে চাকরিতে ইস্তফা দেন, কিন্তু রাজ্য সরকার ইস্তফা গ্রহণ করেনি। তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের বক্তব্য, রাজ্য সরকারের সরকারি চাকরি আইনের 14 নম্বর ধারায় এক্ষেত্রে বিবেচ্য। এই ধারায় চাকরির সঙ্গে জড়িয়ে থাকা জনস্বার্থ সংক্রান্ত বিষয়ের উল্লেখ করা হয়েছে। সেই বিষয়টিতে গুরুত্ব দিলে একজন যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, তখন তিনি বৃহত্তর জনগণের প্রতিনিধিত্ব করছেন বলেই মত বিচারপতির। লোকসভা নির্বাচনে অধীর করে তৃণমূলের প্রার্থীর প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এবার তৃণমূল প্রার্থীর নামে কমিশনে দায়ের হলো অভিযোগ। কান্দি থানার সামনে ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করায় বিরোধীরা একযোগে অভিযোগ তুলতে শুরু করেছে। এমনকি বিজেপি এবং কংগ্রেসের নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করছে নির্বাচন কমিশনের কাছে। যদিও তৃণমূলের দাবি ইউসুফের সঙ্গে সচিনের একটি খেলার মুহূর্তের ছবি দেওয়া হয়েছে, যদিও বিরোধীদের দাবি সচিনের মতো বিশ্বমানের ক্রিকেটারের ছবি প্রচারে ব্যবহার করে তৃণমূল নির্বাচনী বিধিভঙ্গ করেছে। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারফ সরকার বলেন, প্রথমত ইউসুফ আর সচিনের ছবি একসঙ্গে দিয়ে তৃণমূল নির্বাচনী বিধিভঙ্গ করেছে। পাশাপাশি জাতীয় দলের জার্সি ব্যবহার করতে পারেন না কোনো প্রার্থী। জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, কান্দিতে ব্যবহার করা ছবি নিয়ে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। সচিনের ছবি প্রচারে ব্যবহার করে তৃণমূল বিধিভঙ্গ করেছে। এদিকে আবার ছবির নিচে সৌজন্য দেওয়া হয়েছে কান্দির বিধায়ক তথা মুর্শিদাবাদ বহরমপুর ইউনিটের জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারের। তিনি বলেন, ইউসুফ জাতীয় দলের ক্রিকেটার, ভারতের গর্ব। এই ছবি নির্বাচনী বিধি ভেঙেছে বলে আমরা মনে করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে আগের রিপোর্ট তলব করেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়। সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছানোর পরে তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লির জাতীয় নির্বাচনী আধিকারিকদের দপ্তরে। অন্যদিকে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে রিপোর্ট চাইল কমিশন। আগে জানানো হয়েছিল এই বিষয়ে রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে দিল্লি, আর সেই মতোই এবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি সাংসদ প্রার্থী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। এর পাশাপাশি কমিশন নির্দেশ দিয়েছে যে আগামী 2 দিনের মধ্যে তার বক্তব্য চিঠির মাধ্যমে কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন চলাকালীন তিনি অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ব্যক্তিগত আক্রমণ করেছেন সেটা তিনি করতে পারেন না। এটি স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের একটি ঘটনা। এই বিষয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা দিলীপ ঘোষের ঘটনার রিপোর্ট তলব নয়, বরং দিলীপ ঘোষের প্রার্থীপদ কিছুদিনের জন্য সাসপেন্ড করার আর্জি জানায়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, বিহার উত্তরপ্রদেশ থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে। এরপরেই তিনি মমতার উদ্দেশ্যে তার পিতৃ পরিচয় নিয়ে কুরুচিকর আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় আসানসোলের কাল্লা মোড়ে রাজপালকে লক্ষ্য করে কালো পতাকা দেখান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে বিষয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব ছিল। এই সমাবর্তন ঘিরে আগে থেকে বিতর্ক শুরু হয়। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর চিঠি দিয়ে এই সমাবর্তন উৎসবে অসম্মতি জানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সেই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় প্রবেশের মুখে 19 নম্বর জাতীয় সড়কের ধারে কাল্লা মোড়ে রাজ্যপালের কনভয়কে লক্ষ্য করে কালো পতাকা দেখান টিএমসিপির ছাত্রছাত্রীরা। পাশাপাশি রাজ্যপালকে গো ব্যাক বলে স্লোগান তোলা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন পেয়ে আপ্লুত নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজপথ অমৃতা রায়।
সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আজ বলেন, সাংঘাতিক অনুভূতি। ওর মতো একজন মানুষ আমাকে ফোন করায় ভিতরে অনেক সাহস পেলাম। দীর্ঘ জল্পনার পর কৃষ্ণনগরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোট লড়ার জন্য বিজেপি প্রার্থী করেছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে। ইতিমধ্যেই রাজবাড়ী থেকে দলীয় কর্মীদের সঙ্গে আবির খেলে প্রচার অভিযান শুরু করেছেন তিনি। বিভিন্ন জায়গায় নিজের হাতেই দেওয়াল লিখেছেন। রাজবধূ যখন বিভিন্ন মণ্ডলে কর্মীদের নিয়ে দলীয় বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই তার কাছে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন। বেশ কয়েক মিনিট কথা হয় তাদের। এই বিষয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায় জানান, সে এক সাংঘাতিক অনুভূতি। এইরকম একজন মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পেরে আমি আপ্লুত। আমার রাজনৈতিক জীবনে অনেক বড় সাহস পেলাম। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদী প্রথমেই আমার শরীরের দিকে নজর রাখতে বলেন, পাশাপাশি রাজনীতির অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকবেন বলেছেন। প্রধানমন্ত্রী তার অনুপ্রেরণা। মোদীকে একথা বলায় রাজবধূর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে আমি কিছুই নই, সাধারণ মানুষের আশীর্বাদ পাওয়াটাই বড় কথা, আর সেটা করে যেতে হবে। অমৃতা রায় বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা অক্ষরে অক্ষরে পালন করবেন। তার প্রতিশ্রুতি সাধারণ মানুষের উন্নয়নে যাতে নিজেকে